স্বীকৃতি প্রেজেন্স অডিও ড্রামা। স্বীকৃতির পক্ষ থেকে আমাদের আজকের নিবেদন রমেশ সরকারের পরামর্শদাতা। এই গল্পের সব চরিত্রগুলি সম্পূর্ণরূপে কাল্পনিক। বাস্তবের সাথে যদি কোনো রকম মিল থেকে থাকে সেটি সম্পূর্ণরূপে অনিচ্ছাকৃত ও কাকতালীয়। স্বীকৃতির প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন। কোনো ধর্মীয় সম্প্রদায় বা কারোর ধর্মীয় বিশ্বাসকে আঘাত করা নয়। আশা করি এই গল্পটিকে আপনারা নিছক বিনোদন হিসেবে নেবেন এবং আনন্দ উপভোগ করবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে স্বীকৃতির নিজস্ব রচনা। এই গল্পের কোনো রকম পাইরেসি বা নকলের বিপক্ষে আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেব। দয়া করে পাইরেসি বা নকল করবেন না এবং এগুলিকে সাপোর্টও করবেন না। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন পরামর্শদাতা। আরে গোপাল দা যে তা চললে কোথায় এই সাত সকালে? হাতে এটা কি দেখতে পাচ্ছিস? বাজারের ব্যাগ। তবে কোথায় যাচ্ছি বল? বাজারে। দেখ হরি, আজকাল কিছু লোক আছে ঠিক তোর মতন বোকা। কেন? এতে বোকার কি হলো? বোকা নয়, হাতে বাজারের ব্যাগ, বলছিস কোথায় যাচ্ছ? থাক থাক ওসব কথা থাক। হ্যাঁ গো গোপাল দা, তোমার ওই ভাগে পাওয়া জমিটার কি ব্যবস্থা করলে? এখনো ভেবে দেখিনি, দেখি কি করি। জমিটা বেচে দাও। আজ বললে তো কাল বেচা হয়েই যায়। আমার ওই জমিটা নেওয়ার জন্যে অনেকে ওঁত পেতে বসে আছে। তাহলে বেচে দাও, ভালো দাম পাবে। সে তো আমি জানি। বেচে বুঝে টাকাটা ব্যাংকে রেখে দিলে মাসে মোটা টাকা সুদ পাবে। আর যা দিনকাল পড়েছে, ফাঁকা জমি রেখে দিলে 5 ভূতে খামচা খামচি করবে। এখনো মাথায় কিছু প্ল্যান আসেনি রে। তবে খুব শিগগিরই জমিটার একটা ব্যবস্থা করতে। হ্যাঁ হ্যাঁ, তাই করো। আমি বলছিলাম কি, কি বলছিস বল না। তোমার মাথায় যদি সেরকম কিছু প্ল্যান নাই আসে, তবে তুমি একবার নেপুদার কাছে চলে যাও। নেপুদা? সে আবার কে? আরে নেপালদা, মানে নেপাল বাণিজ্যে। ও তাই বল, নেপালদা। তা তুই নেপু নেপু করছিস কেন? তার মাথায় যা সব আইডিয়া আছে না, তা বলবার মতো নয়। চাকরি, ব্যবসা, পেশা সব বিষয় একেবারে তুখোড় জ্ঞান। অভিজ্ঞ লোক, ঠিক একটা রাস্তা বাতলে দেন। ভাবছি নেপাল কনসালটেন্টদের কাছেই একবার যাবো। যাও না, গিয়ে দেখোই না কি বলে। তাহলে ভাবছি আজ সন্ধ্যেবেলা অফিস ফেরতই একবার চলে যাবে। যাই রে, এই বাজারটা ছেড়ে অফিসে যেতে হবে। আসছি রে। হ্যাঁ এসো, উইশ ইউ গুড লাক। হ্যাঁ হ্যাঁ, চলি রে। কে? কাকে চাই? আগে আমি নেপাল ব্যানার্জির কাছে এসেছিলাম। দরজা খোলা আছে, ঢুকে ডান দিকের ঘরে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। আসুন আসুন, এই চেয়ারটায় বসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসছি বসছি। কি ব্যাপার? কি জন্য আসা হয়েছে? আপনার সঙ্গে একটু দরকার ছিল আর কি। কি রকম দরকার? চাকরি, ব্যবসা, পেশা না বিষয় আশয়? হ্যাঁ হ্যাঁ, ওই শেষেরটা, ওই বিষয় আসয়। ও, আপনার থেকে একটু পরামর্শ নেওয়ার ছিল আর কি। কনসালটেন্সি? তা একটু পরামর্শ নেবেন না পুরোটা? ও পুরোটা? আমার রেট জানেন তো? না, বলুন। হাফ পরামর্শ নিলে 2000 টাকা আর পুরোটা নিলে 3000 টাকা। ও বুঝলাম, তবে আমি পুরোটাই নেব। এবার বলুন আপনার বিষয়বস্তুটা কি? এই দেখুন,
আমার একটা 5 কাঠার মতন জমি আছে। তা বেশ ভালো কথা। এই বিক্রি ছাড়া আর কি কি উপায় আছে যে জমিটা থেকে ইনকামের? উপায় তো অনেক রকমই আছে। এই কি কি উপায় আছে একটু বলে দিন না। বলবো বলবো, এই বলার জন্যেই তো আজ 30 বছর ধরে এই কনসালটেন্সি ফার্ম খুলে বসে আছি। আচ্ছা, আপনার জমিটা রাস্তার ওপর, মানে মেন রোডের ওপর, না গলির ভেতরে? একদম মেন রোডের উপর, ওই তো ঘোষপাড়া বাস স্ট্যান্ড তার একদম গায়ে। খুব ভালো কথা। তবে মশাই, জমিটা প্রমোটিংয়ে দিয়ে দিন না। প্রমোটিং এ দিয়ে দিলে তো আপনার কাছে আসতে যাবো কেন? তা অবশ্য ঠিক। না দাদা, ওই প্রমোটিং এ দেবো না। ও পাওনা গন্ডা নিয়ে বহুত ঝামেলা হয়। আরে ঝামেলা হতে যাবে কেন? আজকাল সবাই তো তা করছে। ও যারা করছে করছে, আমি ছাপোষা মানুষ, ওসব প্রমোটিং এর মার প্যাঁচ বাবা বুঝি না। ও, তা আপনি জমিটা থেকে সিঙ্গেল ইনকাম চান না মাল্টি ইনকাম চান? অবশ্যই মাল্টি ইনকাম। মাল্টি ইনকাম, বেশ ভালো কথা। তা মশাই, আপনার নামটাই তো জানা হলো না। আগে আমার নাম গোপাল বোস। দেখুন গোপালবাবু, আপনি জমিটা বেচবেনও না, প্রমোটিংও দেবেন না, গাড়ি রাখার গ্যারেজও করবেন না, তাহলে উপায় উপায় আর তো কোনো উপায় দেখছি না মশাই। বাবা, উপায় বের হলো না। তবে হাউতাস করবার মতো কিছু নেই, উপায় একটা ঠিক বেরোবেই। দেখুন মশাই, আপনার কনসালটেন্সি ফি আমি বিফলে যেতে দেব না। আমারও নাম নেপাল বাড়ুজ্জে। আপনি ওই জমিটার উপর একটা মন্দির বানিয়ে ফেলুন। কি বলেন মশাই? মন্দির? হঠাৎ মন্দির বানাতে যাব কেন বলুন তো? এতে আমার লাভ কি হবে? যত সব উল্টো পাল্টা কথাবার্তা। উল্টো পাল্টা কথাবার্তা মানে? গোপালবাবু, অত উত্তেজিত হবেন না, মাথাটা ঠান্ডা করে আমার কথা শুনুন। কি মাথা ঠান্ডা করব মশাই? আমি ব্রাহ্মণ নই, হঠাৎ মন্দির তৈরি করতে যাব কেন? আরে মশাই, আপনাকে বলেছি মন্দির তৈরি করতে, বিগ্রহ পুজো করতে বলিনি তো। আপনি উল্টো পাল্টা কথাই তো বলে চলেছেন। আপনি আমার পুরো কথাটা না শুনেই বলে দিচ্ছেন আমি উল্টোপাল্টা কথা বলছি। তবে নয়তো কি? আচ্ছা, তাহলে বলুন আপনার পুরো প্ল্যানটা কি? দেখুন মশাই, আপনি মাথা ঠান্ডা করে আমি যা যা বলবো আপনি মন দিয়ে শুনবেন। আর আপনি তো চেয়েছিলেন মাল্টি ইনকাম। হ্যাঁ, অবশ্যই চেয়েছিলাম। তবে তাহলে শুনুন, মন্দির তৈরি করলে আপনার কত দিক থেকে সুবিধা তা জানেন? না, জানি না তো। প্রথমত, মন্দির তৈরি করলে এই সম্পত্তিটা দেবত্ব সম্পত্তি করে নিতে পারবেন। ও, নো ট্যাক্স। দ্বিতীয়ত, কেউ বাধাবিঘ্ন সৃষ্টি করবে না। ধর্মের ব্যাপার বলে স্মুথলি কাজটা আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। তৃতীয়ত, দেখবেন 2-10 জন আপনাকে মন্দির তৈরি করার কাজে সাহায্য করতে আসবে। বাহ। চতুর্থত, পাড়াতুতো দাদা দিদিদের কাছ থেকে খুব একটা অবজেকশন আসবে না। সে তো বুঝলাম। এতে আমার মাল্টি ইনকামটা কি করে হবে? আরে দাঁড়ান দাঁড়ান, এত তাড়াহুড়ো করবার কি আছে বলুন তো? এ তো আমি প্রাথমিক পর্যায়ে সুবিধাটা বললাম খালি। এবার আসি মাল্টি ইনকামের রাস্তায়। বেশ, বলুন। আপনার প্রথম এবং মুখ্য আয় হবে প্রণামী ও দান। আরে সেটা তো ওই নিত্য পুজো করবে সেই পুরোহিতের আন্ডারেই চলে যাবে। বললেই হলো পুরোহিতের আন্ডারে চলে যাবে? আরে শুনুন তবে, প্রণামীর বাক্স থাকবে মন্দিরে, আর তার চাবি থাকবে আপনার ট্যাঁকে। বুঝলাম। তবে দক্ষিণার পয়সা আপনার না আশা করাই ভালো। ওটা মাইনাসের খাতায় রাখুন, ওটা পুরোপুরি পুরোহিতের ইনকাম। এ তো গেল একটা ইনকাম, আর বাকি ইনকামগুলো? আরে বলতে দিন, অত ছটফট করছেন কেন বলুন তো? মন্দির লাগোয়া গোটা 6 ছিটে বেড়ার দোকান ঘর করে দেবেন, যার মধ্যে পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যাবে। এই দোকানগুলো থেকে মাসে বেশ ভালোই ভাড়া পাওয়া যাবে। কি বলেন গোপালবাবু? হ্যাঁ, তা অবশ্য করা যেতে পারে। আইডিয়াটা মন্দ নয়, চলবে। তবে এটা তো গেল দুটো ইনকাম। আর আরে দাঁড়ান, আমাকে শেষ করতে দিন। বলুন। ইনকামের তৃতীয় রাস্তা হচ্ছে
মন্দির প্রাঙ্গণে 2-10টা ভিখিরি বসিয়ে দেবেন। ভিখিরি দিয়ে কি হবে? ভিখিরি দিয়ে কি হবে মানে? কমিশন পাবেন। কমিশন পাবো? হ্যাঁ মশাই, কমিশন পাবেন। পার ডে 20 টাকা পার ভিখিরি। যদি জনা 10 ভিখিরি বসাতে পারেন, পার ডে 200 টাকা আসবে আপনার। মাসে 9 করে 6000 টাকা। ভিখিরির থেকে আয় করব? এ তো সাংঘাতিক আইডিয়া আপনার। এটা তো গেল ইনভিজিবল ইনকাম। আরে মশাই, বাজারটা একবার ঘুরে দেখুন, অনেক নামি দামি লোকেরা ভিখিরির থেকে ইনকাম করছে। আপনি তো কোন ছাড় মশাই। এই যে কটা ইনকাম দেখলেন, তার মধ্যে না আছে জিএসটি আর না আছে টিডিএস, পুরোপুরি ট্যাক্স ফ্রি। আপনার প্ল্যানটা না একেবারে নিখুঁত। এই নেপাল বাণিজ্যের প্ল্যানে কোনো খুঁত থাকে না। আরও একটা আয়ের রাস্তা আছে মশাই। আরো আছে? থাকবে না মানে? আপনার ঘরের জন্য ফলমূল, মিষ্টি মাছটা, ধুতি, শাড়ি, গামছা কেনেন তো, সেই খরচাটাও বেঁচে যাবেন। কি বলেন? এত কিছু তো ভেবে দেখিনি। তবে হ্যাঁ, মাঝে মাঝে আপনাকে অ্যাডভার্টাইজমেন্টের ব্যবস্থা করতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট মানে? সে তো অনেক খরচার ব্যাপার। সে তো নিউজ পেপার, টিভি সবেতে দিতে হবে। আরে না না, এই অ্যাডভার্টাইজমেন্ট সে অ্যাডভার্টাইজমেন্টের মতো নয়। তবে? বলছি এত তাড়াহুড়ো করবার কি আছে বলুন তো? না, বেশ বলুন। আমার ভেতরটা না যেমন কেন আকুলি বিকুলি করছি। মাঝে মাঝে আপনাকে ভোগের ব্যবস্থা করতে হবে। ভোগের ব্যবস্থা মানে আবার খরচ? ভোগ মানে পাবলিকের ভিড়, মানে আর কি, পাবলিক টানতে হবে তো। পাবলিক না টানলে মন্দিরে ভিড় জমবে কেমন করে বলুন তো? ও বুঝেছি, এটা হচ্ছে ওই ধর্মের অ্যাডভার্টাইজমেন্ট। আপনি তো দেখছি বেশ বুদ্ধিমান লোক, ঠিক ধরে ফেলেছেন। তবে রোজ না, মাসে 1-8 দিন খিচুড়ি ভোগ নয়তো পায়েস ভোগ। প্রথমে 2-1 মাস আপনার পকেট দিয়েই টাকা খসবে, তারপর দেখবেন ভক্তরা নিজেরাই সব ব্যবস্থা করে দেবে। এই বিষয়ে আমি 100% গ্যারান্টি দিচ্ছি। ও ঠিক আছে। মন্দিরের ইনকামটা জানবেন, একেবারে ইনভিজিবল এবং সাইলেন্ট ইনকাম। আপনি মালিক, কাউকে জবাবদিহি করতে হবে না। আচ্ছা, এই কোন দেবতার মন্দির করা যেতে পারে? যে দেবতার টিআরপি সবচেয়ে বেশি। টিআরপি মেপে মন্দির বানাবো? তবে নয় তো কি, এখন তো টিভিতে সিরিয়াল, নিউজ, সিনেমা সব কিছুতেই তো টিআরপির ওপর চলছে মশাই। বুঝলাম। আপনাকে একটু মার্কেট রিসার্চ করে জানতে হবে পাবলিকের মধ্যে কোন দেবতার ক্রেজ সবচেয়ে বেশি। মার্কেট রিসার্চ মানে? মানে আর কি, আপনাকে দেখতে হবে আপনার এলাকায় কোন দেবতার ভক্ত বেশি আছে, এই আর কি। আর আপনার এলাকায় আশেপাশে কোন কোন দেবতার মন্দির আছে, ব্যাস এইটুকুই কাজ আপনাকে করতে হবে। আমাদের এলাকায় তো ওই বজরংবলীর মন্দির, ও পাশে একটা দুর্গা মন্দির আর একটা কালী মন্দির আছে। ভালো কথা, তবে আপনি কোন দেবতার ভক্ত? হ্যাঁ, আমি তো ওই শিব ঠাকুরের ভক্ত। ব্যাস, তাহলে হয়েই গেল। আপনি শিবের মন্দিরই স্থাপন করুন, ভালো ভক্ত পাবেন। দুর্গা মন্দিরের পাশে ভোলানাথের মন্দির হলে দেখে আর কে। তাহলে ওই শিবের মন্দিরই করব। শিবের মন্দির করলে মাঝে মাঝে মেগা ইনকামও পাবেন মশাই। মেগা ইনকাম মানে? হ্যাঁ, যেমন ধরুন নীলষষ্ঠী, শিবরাত্রি, গোটা শ্রাবণ মাসটা। ও এই কথা। ব্যাস, তাহলে সব ঠিকঠাক হয়ে গেল। এবারে তাড়াতাড়ি কাজ শুরু করে দিন। ভোলে বাবার আশীর্বাদে আপনার ইনডাইরেক্ট ব্যবসাটা ভালোই চলবে দেখছি। এই তা তো করতেই হবে। এই নিন আপনার ফিসটা, পুরোপুরি 3000 টাকাই আছে। হ্যাঁ, দিন। হ্যাঁ, ঠিক আছে। জয় বাবা ভোলেনাথ। দিন কমপ্লিট হয়ে গেলে আপনাকে একবার পায়ের ধুলো দিতে হবে কিন্তু। আরাম বলে গেলাম। নিশ্চয়ই যাব। জয় বাবা ভোলেনাথ। জয় বাবা ভোলেনাথ। আচ্ছা চলি। হ্যাঁ, আবার আসবেন। শুনছিলেন পরামর্শদাতা গোপালদার চরিত্রে সুজিত চন্দ্র, নিপুদা ওরফে
নেপাল বারুজ্যের চরিত্রে রমেশ সরকার এবং হরির চরিত্রে আমি অরিজিৎ। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাদের অনুপ্রেরণা হাজার গুণ বাড়াতে সক্ষম।